কি শুনবেন তো সবাই? শুনবেন না? না, এটা ঠিক গল্প নয়, এই বাস্তব ঘটনা। এই তো সেদিন 5ই আগস্ট আমার ছেলে আবিদ বলে উঠলো, বাবা আমি মিছিলে যাচ্ছি, স্বৈরাচারী সরকার পতনের মিছিলে। আমি বললাম খোকা, এসব মিছিল মিটিং এর কি প্রয়োজন? ছেলে আমার বলল, তুমি এ কি বলছো বাবা? ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে, ওরা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না, ওরা আলেম ওলামাদেরকে জেলে পুড়িয়ে রাখতেছে, ওরা আলেমদেরকে ফাঁসি দিচ্ছে, আর আমরা ঘরে বসে চুপ করে থাকবো? তা কি হয়? কিন্তু সেই যে ছেলেটি সকালে বেরিয়ে গেল, এখনো ফিরছে না কেন? আমার এমন লাগছে কেন? বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এলো, আমার ছেলে ফিরছে না কেন? আমার মনটা জানি কেমন করছে। এই তো এই কলিং বেলের আওয়াজ এলো, দেখি তো দরজাটা খুলে, মনে হয় ফিরেছে। এ কি, তোমরা কারা? ও আচ্ছা, তোমরা আমার আবিদের বন্ধু। আচ্ছা, আমার আবিদ কোথায়? কি ব্যাপার, তোমরা ওভাবে চুপ করে আছো কেন? আমার আবিদ কোথায়? আমার আবিদ তোমাদের সাথে ছিল না? তোমরা ওভাবে চুপ করে থেকো না, তোমরা বলো আমার আবিদ কোথায়? আমার বুকের মানিক এখনো ঘরে ফিরেনি। তোমরা ওভাবে চুপ করে থেকো না, প্লিজ তোমরা বলো আমার আবিদ, আমার সোনা কোথায়? ওই অ্যাম্বুলেন্সটা এদিকে আসছে কেন? ওই অ্যাম্বুলেন্সটা এদিকে আসছে কেন? আমার এমন লাগছে কেন? তোমরা বলো আমার আবিদ কোথায়? আমার আবিদ। ওই অ্যাম্বুলেন্স থেকে এটা কিসের বাক্স নামালে তোমরা? ওই অ্যাম্বুলেন্স থেকে এটা কিসের বাক্স নামালে? আমার মনটা এমন করছে কেন? আমার আবিদের কি হয়েছে? আমার মনে ডাক পড়লো, তোমরা বলো আমার আবিদ কোথায়? তোমরা বলো এই বাক্সের মধ্যে কি আছে, আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে দেখছি, আমি দেখছি। না না, আমি, তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে চোখ বন্ধ করে কেন আছো বাবা? তুমি এই বাক্সের ভিতরে কেন বাবা? তোমার কি হয়েছে বাবা? চোখ খুলো, দেখো আমি তোমার বাবা, আমি তোমার বাবা। আমি কাঁদছি না তো, আমি কাঁদছি না। এই দেখ দেখ, তোর বাবা কাঁদছে না তো, তোর বাবা কাঁদছে না। বাবা তুই বলেছিলি না, তুই বলেছিলি না বাবা আমি যদি না ফিরি তাহলে আমাদের দেখা হবে জান্নাতে। বাবা এই স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে এরকম হাজার হাজার আবিদ প্রাণ দিয়েছে। আমার মতো হাজার হাজার আবিদের বাবা তাদের সন্তানকে হারিয়েছে, যার বিনিময়ে আমরা আজকে নতুন ভাবে স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো কি আমরা সেই
স্বাধীন হয়েছি, এখনো কি আমরা নিজের মনের ভাষা প্রকাশ করে কথা বলতে পারছি, স্বাধীনভাবে রাস্তায় চলতে পারছি? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।